দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে তেলের দাম নির্ধারণ হবে। অনেক যারা তেল সিন্ডিকেট করেছে এবং যারা তেল সংরক্ষণ করে দাম বাড়াবার চেষ্টা করেছে, যে দাম বাড়বে, তারা অধিক মুনাফা করবে। তো এরকম কিছু লোক আমাদের সামনে পড়ছে যে তারা ভাবছিল 100 টাকা ডিজেল 150 টাকা হবে, তারা একটা এখান থেকে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা। কারণ বাংলাদেশে তো সবকিছু সম্ভব, কিন্তু এই বিগত 10 বছর আমরা যা দেখে আসছি, কোনো কিছু দাম বাড়তে লাগলে মানে সংকট দেখা দিলে তো অসাধু ব্যবসায়ীরা এবং কিছু লোক আছে তারা ওই তেলগুলো সংরক্ষণ করা শুরু করে দিয়েছে। তো তার ফলে মনে করেন 100 টাকা জিনিস 150 টাকা, এটা তো মাস্ট হবে, ওরকম একটা ওদের একটা মুখস্থ হয়ে গেছে। যারা লাখ লাখ টন মানে তেল স্টকে রাখছিল, তো ওগুলা বিক্রি করে তারা কোটিপতি হয়ে যাবে, পয়সা হয়ে যাবে অল্পতে। এটা কিন্তু এটা এখন আর ওই বাংলাদেশ নাই যে এটা করবে। আমি ভিডিওতে বলছিলাম যে যদি সরকারে যদি তেলের দাম 5 টাকা কমিয়ে দেয়, আর না হলে যদি অপরিবর্তিত রাখে, তাহলে সিন্ডিকেট ভেঙে যাবেই। আসলে অনেক তো অংশ দেখছি ভেঙে গেছে, অলরেডি ভেঙে গেছে। এখন তারা তেল রাখতে পারতেছে না, তারা এখন এটা ওরা বুঝে গেছে। কারণ তারেক জিয়া এখানে আর কোনো প্রকার ছাড় দিবেন আমাদের প্রধানমন্ত্রী, কারণ সিন্ডিকেটের বাংলাদেশ এখন আর নেই। এখন শুধু আমাদের দেশে যে যে রেটে আছে ওই রেটে চলবে তেল, কিন্তু বাড়তি দামে বিক্রি করতে পারবে না। এখন সিন্ডিকেট করার সুযোগ নাই, তারা এখন বুঝে গেছে যে তেল রেখে লাভ নাই। এই যে এখন ওই দামটা নির্ধারণ না হওয়ার কারণে, পরিবর্তিত রাখে দেওয়ার কারণে এখন তেল সব জায়গায় দিচ্ছে। সুখবর এটা, কারণ প্রচুর পাম্পে তেল আটকে রাখছিল। তেল থাকা সত্ত্বেও আমাদের গাড়িওয়ালাদেরকে তেল দেয় নাই, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে। তেল আসতেছে, দিচ্ছে, এরকম করে করে সময়গুলো নষ্ট করছে তারা। কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ তেল দিচ্ছে। আমি প্রথমত আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে আমরা ধন্যবাদ জানাই। একটি সাহসী উদ্যোগ নিয়েছেন উনি, এই সিন্ডিকেটের বিরুদ্ধে যে কাজটা করছে, এটা একটা প্রশংসনীয় কথা। এটা আমরা সাধুবাদ জানাই, কারণ এই প্রথম বাংলাদেশে সিন্ডিকেট করে কিছু করতে পারে নাই। তো এটা আমাদের ড্রাইভারদের জন্য সুবিধা, কারণ আমাদের যতটুকু তেল আছে আমরা শেষ পর্যন্ত ব্যবহার করব। দাম বাড়ায় আরেকজনকে লাভবান করে লাভটা কি? এতে জনগণের ক্ষতি। তেলের দাম যদি বেড়ে যেত, প্রত্যেকটা জিনিসের উপর এফেক্ট করতো এবং প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যেত, সে সাথে মানুষের দুর্ভোগ বেড়ে যেত, ক্রয় ক্ষমতার বেশি চলে যেত। এখন তেল যতটুকু আছে অতটুকু চলবে, কারণ আমাদের তেলের তেমন সংকট নাই। কারণ যুদ্ধ চলতেছে আপনার ইসরায়েল আর ইরানের দিকে। আমরা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে আমরা তেল সোর্সিং করি, আর ভারত থেকে নিই আমরা। তো তা ওই নিয়ে আমাদের কোনো টেনশন নাই, আমাদের তেল থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।